যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। এভাবেই ভারতের গণমাধ্যমে শিরোনামের শীর্ষস্থান করে নিয়েছে চিন্ময় কৃষ্ণ দাস। তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা হিন্দু নেতা। তার প্রকৃত নাম চন্দন কুমার ধর। সম্প্রতি তাকে নিয়ে ভারতের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে তার মুক্তির জন্য ভারতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছেন যে যদি তাকে মুক্তি দেয়া না হয় তাহলে সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে বাংলাদেশের সীমান্ত অবরোধ করা হবে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ। এছাড়া পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা কলকাতায় বাংলাদেশ ডেপুটি কমিশনারের সামনে বিক্ষোভ করারও ঘোষণা দিয়েছেন। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি চাই লেখা পোস্টার নিয়ে বিক্ষোভ হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র হিসেবে কাজ করতেন। গত 25 অক্টোবর চট্টগ্রামে তাদের একটি সমাবেশ হয়। ওই সমাবেশে জাতীয় পতাকার উপরে ইসকনের পতাকা রাখার অভিযোগে 31 অক্টোবর বিএনপির সাবেক নেতা ফিরোজ খান তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। পরবর্তীতে ফিরোজ খানকে দল থেকে বহিষ্কার করা হয়। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে গোয়েন্দা পুলিশ বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে। এই গ্রেফতারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের নেতারা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এতে তার অনুসারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়, যেখানে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেয়া এক ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ সরকার এই বিষয়ে জানায়, চিন্ময় কৃষ্ণ দাস কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হয়েছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।